ঈদে দেখেন ইসলামের কি সুন্দর শিক্ষা। যে কোনো আনন্দ, ঈদ মানে হলো আনন্দ। আর ঈদের আরা করতে হলো যে বারবার ফিরে আসে। এই যে কোরবানির ঈদ আর রোজার ঈদ, এটা কি একবারই আয়ে না বারবার আয়ে? ঈদ মানে হলো বারবার যে ফিরে আসে। আবার ঈদ অর্থ হলো আনন্দ বা খুশি। এই দুই অর্থেই ঈদ ঈদ। এখন ইসলামের নিয়ম হলো খুশি এবং আনন্দ তুমি উপভোগ করতে হইলে আগে তোমাকে ত্যাগ করা লাগবে। কি করা লাগে? আগে ত্যাগ করা লাগে, তারপরে ভোগ, তারপর আনন্দ। ইসলামের কি চমৎকার শিক্ষা! আগে ত্যাগ, তারপর ভোগ বা আনন্দ। এই জন্য কোরবানির ঈদে আমরা কোরবানি দিলে গরিব গুরবা আত্মীয় স্বজন তাদেরকে আমরা গোশত দেই। এই ঈদুল আজহায় তাদেরকে গোশত দেই। দেওয়ার মাধ্যমে ত্যাগ করি, আমার খানায় তাদেরকে অংশগ্রহণ করি, আমার আনন্দে তাদেরকে শরিক করি, এই গোশত দেওয়ার ভাগাভাগি করে। এটা হলো ত্যাগ। 1 বছর পর 800 850 টাকা কেজির 1 কেজি গোশত একজন গরিব মানুষের দিয়ে দেওয়া, এটা কিন্তু ত্যাগের ব্যাপার। সহজে দিতে চায় না, 3 ভাগ করে। আবার মশলা জিগায়, হুজুর 3 ভাগ করে 1 ভাগ দিলেই তো চলবো। মশলা জিজ্ঞেস করে তো আমাদের কাছে, হুজুর 3 ভাগের 1 ভাগ দিলেই তো হইব। বারবার জিগায় 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। এটা আমি কোরআনেও পাই না, হাদিসেও পাই নাই। কোন হুজুরে পাইছে আমি জানিও না। কিন্তু ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ কদ্দুর দিব না দিব এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য ওনার একটা ভাগ করছিল। কোন যুগে? তখনকার সময় কোনো এক আলেম করেছেন, ভালোর জন্যই করছে। কারণ কদ্দুর দেওয়া লাগবে এত মাপজোক পাবলিক হয়তো বা বুঝবে না। এই বুঝের জন্য তারা একটা বইলা দিছে 3 ভাগ করে অন্তত 1 ভাগ দিয়েন। এইটা কিন্তু কোরআন হাদিস ধরা বাঁধা কোনো